আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের চিংড়ি ভুনা করে দেখাবো। চিংড়ি ভুনা করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিব সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গিয়েছে, এখন আমি এই যে চিংড়ি মাছগুলো তেলে দিয়ে দিব। সবগুলো চিংড়ি মাছ ঢেলে দিয়েছি, এখন আমি এগুলাকে একটু ভেজে নিব। এখন আমি মাছে দিয়ে দিব স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিব সামান্য একটু হলুদ। এখন আবারও এগুলাকে একসাথে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গাইস, হলুদ আর লবণগুলো একসাথে ভালোভাবে চিংড়ি মাছের সাথে মিক্স করে নিয়েছি। এখন এটা একটু ভাজা ভাজা হোক, তারপর এটা তুলে রাখবো। এটা যতক্ষণ ভাজা ভাজা হতে থাক ততক্ষণ আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দেন যে কার কার চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে এবং কে কে আমার মধ্যে চিংড়ি ভুনা অনেক পছন্দ করেন। দেখতেই পাচ্ছেন গাইস, চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই চিংড়ি মাছগুলোকে তুলে নিব। এত সুন্দর কালার দেখে মন চাচ্ছে চিংড়ি মাছ ভাজা অবস্থাতেই খেয়ে ফেলি। তবে অবশ্য টমেটো দিয়ে ভুনা করলেও এটা আরও অনেক মজা হয়, তাই আমি আজকে এটা টমেটো দিয়ে ভুনা করব। আমি এখন চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিয়েছি। এখন আমি একই কড়াইতে তেল ঢেলে দিচ্ছি। তেলটি গরম হয়ে গিয়েছে, এখন আমি এতে পেঁয়াজ কুচি ঢেলে দিচ্ছি। চুলার আঁচটি এখন মিডিয়ামে আছে। এখন আমি এই পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন গাইস, পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে হালকাভাবে ভেজে নিয়েছি। এখন এখানে আমি কুচি করে রাখা টমেটোগুলো অ্যাড করে দিব। গাইস, এই টমেটোগুলোকে আমি কুচি করে কেটে রেখেছি, এখন এগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার টমেটোগুলোকে পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে দিব, কারণ যেহেতু এর আগে চিংড়ি ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম, তাই আপাতত একটু কম দিলাম, পরে লাগলে আমি বাড়িয়ে নেব। এখন দিয়ে দিব 1/2 চা চামচের একটু বেশি হলুদ গুঁড়া। এরপর ঝাল যে যার মন মতো দিতে পারেন। আমি ঝালটা একটু বেশি খাই, তাই এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া। এখন মশলাগুলোকে মিক্স করে নিব। কষানোর জন্য আমি এক্সট্রা করে কোনো পানি অ্যাড করতে যাব না। আমি এখানেই তেলে ভেজে ভেজে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানোর সময় অবশ্যই সব কিছুকে বারবার নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। মশলা নিচে পোড়া লাগলে কিন্তু আর স্বাদ বাড়বে না। তাই কষানোর সময় সবসময় সচেতন থেকে এরকম কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। তাহলে ভালোভাবে কষানো হবে, মশলাটার কোনো কাঁচা গন্ধও থাকবে না, আর খেতেও খুব টেস্টি হবে। দেখতেই পাচ্ছেন গাইস, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এতে ঝোলের জন্য পরিমাণ মতো কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। বেশি দিতে যাব না, কারণ এটা একদম ভুনা ভুনা করবো, তো মাখো মাখো হবে, খেতে মজা লাগবে। তাই আমি অল্প করে পানি দিয়ে দিয়েছি। এখন আমি পানিটাকে এটার সাথে মিক্স করে নিচ্ছি। তারপর পানিটা ফুটে পর্যন্ত ওয়েট করতে হবে। পানিটা ফুটে আসলে এরপর আমি এতে চিংড়ি মাছ দিয়ে দিব।
বাই দ্য ওয়ে, অন্যান্য দিন কিন্তু রান্না আম্মু করে, যেহেতু আপনারা অনেকেই জানেন না আমার আম্মু অনেক অসুস্থ। সবাই ওনার জন্য দোয়া করবেন। আমার কাছে রেসিপিটা কেমন লাগছে সেটাও জানাবেন, আর আমার আম্মুর জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। দেখতে পাচ্ছেন গাইস, ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিব। এই যে গাইস, এগুলো হচ্ছে ভেজে রাখা চিংড়িগুলো, এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে ঝোলের সাথে মিক্স করে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ঝোলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিব, তারপর হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব। ঝোলের সাথে চিংড়ি মাছগুলোকে 2-3 মিনিট ধরে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 চা চামচের মতো জিরা গুঁড়া অ্যাড করে দিব। জিরা গুঁড়ো অ্যাড করে দেওয়ার পর এটা আরেকটু হচ্ছে নেড়ে দিব। জিরা গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারও খুব ভালো আসে, খুব সুন্দর লাগে দেখতে। জিরা গুঁড়া ভালোভাবে মিক্স করার পর এখন আমি এতে দিয়ে দিব ধনেপাতা কুচি। এসব মাছ ভুনাতে ধনেপাতা কুচি দিলে এটার ফ্লেভার যে কতটা ভালো আসে তা বলে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই যে কোনো মাছ ভুনাতে ধনেপাতা দিয়ে দেখবেন, অনেক ভালো হয় খেতে, স্বাদ অনেক সুন্দর হয়, আর দেখতেও ভালো লাগে, একটু কালারফুল কালারফুল ভাইব আসে। এখন আমাদের রান্নাটা শেষ, এবার আমি এটা নামিয়ে নিব, তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটার ফাইনাল লুক কেমন এসেছে। দেখতেই পাচ্ছেন গাইস, সার্ভ করার পর কতটা সুন্দর লাগতেছে, এবং এটার টেস্টের ব্যাপারেও যদি বলি, এটা অনেক সুস্বাদু হয়েছে। আর আপনাদের কাছে আজকে আমার এই রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নিজেরাও বাসায় ট্রাই করে দেখবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ কালকে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।